আজকে বাড়িতে ফেরার সময় দেখো কি নিয়ে এসেছি। তো ইচ্ছা করছিল বেশ কিছু একটা মুখরোচক কিছু খাবার, তো এখানে কি মুখরোচক বলতে কি পাওয়া যায় তো সেটা দেখাচ্ছি। তো তার আগে বলি, আম, অনেকেই হয়তো ভাবো যে বিদেশি মুখরোচক খাবার কি পাওয়া যায়, লোকে এখানে কি খায়, বাঙালি খাবার কি পাওয়া যায় কিনা। আমাদের বাঙালিদের বাড়ির বাইরে পা ফেললে মানে একটা চিন্তা হয়, যেখানে যাচ্ছি সেখানে আদৌ বাঙালি খাবার পাবো তো, পাওয়া যায় তো। এই চিন্তা আমার বাবা মায়েরও ছিল, আমারও ছিল একটু আধটু যখন প্রথমবার বিদেশে যাচ্ছি। তো তোমাদের এরকম চিন্তা হয় কি না কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং আমি যখন তোমাদেরকে এর আগেও বলেছি আমি মলদ্বীপসে প্রথম যাই, মানে মালদ্বীপে। তো সেখানে তো বাঙালি খাবার কিছুই পেতাম না। তারপরে নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া, তো বাঙালি খাবার যদি পেতে চাও তাহলে তো নিজেকেই রান্না করতে হয়, আর নইলে যেখানে ধরো বাংলাদেশি কমিউনিটির লোকজন থাকে সেখানে যদি কোনো রেস্টুরেন্ট থাকে তো তাহলে বাঙালি খাবার পাওয়া যায়, নইলে বাঙালি খাবার পাওয়া কিন্তু সত্যিই দুষ্কর। এনিওয়ে, অস্ট্রেলিয়াতে যেই খাবারটা অত্যন্ত জনপ্রিয়, যেই কুজিনগুলো অত্যন্ত জনপ্রিয় তার মধ্যে রয়েছে অলওয়েজ চাইনিজ, সেটা তো আমাদের ওখানেও, এছাড়া ভারতীয় কুজিন, জাপানিজ কুজিন, আর হলো মেক্সিকান। তো আজকে যে খাবারটা এনেছি সেটা হলো সুশি। তোমরা অনেকেই সুশির সাথে পরিচিত, আবার অনেকেই হয়তো পরিচিত নও। তো সুশি আর কিছুই না, ভাত, মানে বাঙালির ভাত না খেলে পেট ভরে না, সে যতই যা কিছু খাক। তো এই সিভিডের মধ্যে ভিনিগারে মাখানো ভাত, মাংস, প্রন, ডিম, এমনকি সরু সরু করে গাজর কিংবা ক্যাপসিকাম কেটে রোল মতো বানানো হয়, আর তারপরে সেটা তোমার সোয়া সস আর ওয়াসাবি দিয়ে খাওয়া হয়। তার কারণ ওয়াসাবি আর সোয়া সসের সাথে এটা খুব ভালো যায়। এবার ওয়াসাবি নিয়ে তোমাদেরকে একটা মজার গল্প বলছি, তার আগে বলি ওয়াসাবি আর কিছুই না, এটা হলো জাপানিজ হর্স রেডিশ, যেটা এক ধরনের গাছের শেকড়, এবং ঝাঁঝালো পেস্ট বানানো হয় ওয়াসাবিটা। তো আমি যখন প্রথমবার এই সুশি খাচ্ছি নিউজিল্যান্ডে আমার লাঞ্চ ব্রেকে, তো যেই আমি ওয়াসাবি দিয়ে সুশিটা মুখে ঢুকিয়েছি, অনেকটা পরিমাণে ওয়াসাবি দিয়েছি, তার কারণ একটা সবুজ পেস্ট, আমি ভেবেছি বোধহয় অ্যাভোকাডো। যেই মুখে ঢুকিয়েছি মানে পুরো কান নাক থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে, মানে মনে হচ্ছে যেন কিছু বোম ফেটেছে মুখের ভিতরে, মানে কী দিলাম। তো আমার কালিগ বললো যে এটা ওরকম অতটা দিতে নেই, খুব সামান্য একটু দিয়ে খেতে হয়। তো তোমাদেরকে বলছি, যদি কেউ প্রথমবার সুশি খাও অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখবে, খুব সামান্য একটু ওয়াসাবি সুশির মধ্যে দিয়ে কিন্তু খাবে। আমাদের ওখানে বাইরে এগরোল, মোগলাই, চপ, সিঙ্গারা, কাটলেট, কি চাও, নানা রকমের মুখরোচক খাবার তো রয়েছে, ফুচকা রয়েছে, এইখানে ওই সমস্ত সত্যিই পাওয়া যায় না। তো সেই জন্য আমাদেরকে খেতে হলে এই ধরনের খাবারগুলোই আর কি খেতে হয়। বিকেল কিংবা সন্ধেবেলাটা কাজ থেকে ফিরে একটুখানি বাগানে না সময়টা কাটালে ভালো লাগে না।